বাঙালি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে 15ই আগস্ট, সেই 15ই আগস্ট উপলক্ষে একটি মিষ্টির রেসিপি বানিয়ে দেখাবো। এই মিষ্টিটি আমরা বাঙালিরা সবাই খেয়ে থাকি, আমাদের খুবই প্রিয় রসগোল্লা। এই রসগোল্লাটি একটু নতুনভাবে আপনাদের সামনে করে দেখাবো। তাহলে রেসিপিটি শুরু করা যাক। যদি ভালো লাগে তাহলে রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। এর জন্য আমি 1 কাপ ছানা নিয়েছি। ছানা কিভাবে বানাতে হয় যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি এই রেসিপিটি আপনাদের দেখিয়ে দেব। এবার এই হাতের তালু দিয়ে হালকা হাতে ঘষে ঘষে ছানাটি মসৃণ করে নেব, যেন কোনো রকমের কোনো দানা না থাকে। ছানাটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। ছানাটা মাখানো হয়েছে কিনা বোঝার উপায় হলো এই যে হাতে তেল তেল বেরিয়েছে, আর ছোট্ট একটু নিয়ে করে এভাবে গোল করে দেখবেন। যদি কোনো ক্র্যাক না থাকে তাহলে জানবেন খুব ভালোভাবে ছানাটা মাখানো হয়েছে। এবার ওতে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ ময়দা আর ছোটো চামচের 1 চামচ সুজি দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। আবারও খুব ভালোভাবে মাখিয়ে এই যে 3টি আলাদা আলাদা পোরশন করে নিয়েছি। এই যে এইভাবে 3টি সমান ভাগে ভাগ করে 3টি পোরশন করে নিয়েছি। একটা আমি সাদাই রেখেছি, আর আরেকটিতে দিয়েছি কাঁচা আমের এসেন্স। আর এটা আমার কাছে ইমালশনটা ছিল না, ওই জন্য সাদা এসেন্স দিয়েছি কাঁচা আমের, আর সামান্য একটু ফুড কালার, সবুজ রঙের ফুড কালার। ভালোভাবে মিশিয়ে নেব। আর এটাতে দিয়েছি পাকা আমের ইমালশন, এতে গন্ধও আসবে পাকা আমের আর কালারও হবে। এটাও ওইভাবে মাখিয়ে নেব। সবগুলো মাখানো হয়ে গেছে। এবারে ছোট ছোট লেচি কেটে নেব সবগুলো থেকে, এইভাবে এটা থেকেও কেটে নেব। এবার গোল করে নেব। এমনভাবে গোল করতে হবে যেন কোনো রকমের ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে সবগুলি বানিয়ে নেব। এই যে কীভাবে বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি। এই 3টির গোলা একসাথে নিয়ে এইভাবে টুইস্ট করব, এইভাবে দিয়ে খুব ভালোভাবে গোল করে নেব যেন কোনো ক্র্যাক না থাকে। এই যে এইভাবে। আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে 3টে এইভাবে নিলাম, নিয়ে এইভাবে গোল করব একসাথে। দিলে এইভাবে হয়ে যাবে। এবারে চিনি রসটা বানিয়ে নেব, এই জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওতে দিয়ে দেব 1 কাপ চিনি। আপনাদের কাছে কাপ হোক বাটি হোক যা থাকবে তার 1 কাপ বা 1 বাটি চিনি। আর ওতে দিয়ে দেব 3 কাপ জল।
2, 3। আর একটু দিয়ে দেবো 1/4 কাপ। আর ওতে দেবো 4টে ছোটো এলাচ, মুখগুলো ফাটিয়ে নিয়েছি। এভাবে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। চিনির রসটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ওতে এই বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। ধীরে ধীরে ছাড়তে হবে, একবারে সবগুলো দিয়ে দিলে চলবে না। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবারে এই তেজ আঁচে ঢাকা দিয়ে 15 মিনিট ফুটিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। এবারে খুলে দেখব কি অবস্থা। এই দেখুন বন্ধুরা, কত বড় বড় হয়ে গেছে ফুলে। হালকা হাতে উল্টে দেব, ফুলে একবারে ডাবল হয়ে গেছে। এবারে আঁচটা একদম কমিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে আবার 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এবারে উনুনটা বন্ধ করে ঢাকা দিয়ে আবারও রেখে দেব 5-6 ঘন্টা। ছ ঘন্টা পরে আপনাদেরকে একটু মিষ্টিটা কেটে দেখাচ্ছি। দেখুন, রসে একবারে টইটম্বুর। এইভাবে একবার বাড়িতে এরকম 3 রঙের তেরঙ্গা রসগোল্লা বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে।